হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো এটা হবে কালী পূজার দিনের ভ্লগ। আমি আপলোড করতে পারিনি কিছু সমস্যার জন্য। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি চলে এসেছি ছাদে, মোমবাতিগুলো চার সাইডে লাগাবো, ছাদের চার সাইডে, সেই জন্য। তারপরে নিচে এসে দেখছি ও বাজি ফাটাচ্ছে। তো নিভিয়ে গেছে, ও এরকম টাইপের হয়ে গেছিলো, ধরছিলই না। এখন তো খুব রিলস চলছিল কালী পুজোর সময়, যে ধরাতে ধরাতে সকাল হয়ে যাচ্ছে, এরকম টাইপের কিছু। তারপরে উল্টো করে রেখে দিয়েছে, তো সেই জন্য ঘুরছিল না ভালো করে। তো তোমরা জানি সবাই এনজয় করে কালী পুজোতে। তো আমাদের বাড়িতে খুব ভালো লাগে কালী পূজার সময়, কেননা সারা রাত্রি ধরে মায়ের পুজো হয়। দিনে হয় না, রাত্রে পুজো হয়। আবার বাবার বাড়িতে আছে, ওটা আবার দিনে হয়। তো ওটা আবার কালকে হবে। তো এই যে দেখো, আমি দেখাচ্ছিলাম যে কীভাবে লাইট লাগিয়েছি, কিন্তু বাড়ির সামনে যে লাইট আছে, বড় লাইটটা, তার জন্য আমাদের মানে স্ট্যান্ডের যেটা লাইট আছে, ওটার জন্য আমাদের লাইট অতটা বোঝা যায় না, টুনি লাগালেও বোঝা যায় না। তারপরে যে যার মতন বাজি ফাটাচ্ছে, আর বুড়িমার চকলেট বোম যেগুলো থাকে, বাপরে কানে যে লাগছে। আমি আর বিথি তো মানে থাকতেই পারছি না বাইরে। আর এখন তো কম, এখন সব পুজোর গোছ গাছ হচ্ছে, আর একটু পরেই তো মানে যত রাত্রি হবে এখানে তত ভিড়। এই যে দেখো, বললাম না যে যার মতন বাজি ফাটাচ্ছে। তো আমরা সব দীপ জ্বালিয়ে দিয়ে তারপরে এখানে বিথি বসে আছে ওর পিসির কোলে। পিসি এসছে মালদা থেকে, পিসির কোলে বসে আছে। এখানে যা, তারপরে জায়ের মেয়ে, ওরা সবাই বসে আছে, আর আমি ঘরের ভেতরে থাকছি। এই যে আমি আর বিথি, এখানে আমাদের অনেক কষ্ট হচ্ছিল, কারণ অনেক বাজি ফাটাচ্ছিল। আর বিথি থাকতে পারে না, আওয়াজে মানে ওর কষ্ট হয় আর ভয় লাগে, অনেক ভয় লাগে। অনেক জোরে জোরে আওয়াজ হয়তো, কিন্তু কিছু করার নেই। কালী পুজো যেহেতু বাড়ির সামনেই মন্দির, সেই জন্য তো এখানে বাজি সারা রাত ধরে এখানে সবাই বাজি নিয়ে ব্যস্ত, ছোট বাচ্চাগুলো বেশি। দেখো আমাদের বাড়ি এখানে কতটি সদস্য, সবাই বসে আছে। ওই যে দেখো দূরে কন্যায় সবাই বাজি ফাটাচ্ছিল। এই যে আমাদের কালী মা, বেদিতে ওঠানো হয়নি, এখানেই রাখা আছে। তারপরে বরণ করবে, তারপরে ওপরে তুলবে মন্দিরে। এখানে নাচ দেখাচ্ছিল, এখানে গান হচ্ছে। তো সাউন্ডটা দিলে তো কপিরাইট চলে আসবে, সেই জন্য এখানে ওদের অনেক আনন্দ হচ্ছিল। আমি বসে আছি, এই যে দেখো ওদের মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে কি আনন্দ হচ্ছিল। তো ফুলঝুরিগুলো দিচ্ছিল পিসি ওদেরকে, আর বিথি তো পুরাতেই পারছে না, বলছে ভয় লাগছে। রাত্রে যেন একটা অঘটন হয়ে গেছে। আমি ওকে দাঁড় করিয়ে রেখে ওয়াশরুমে গেছি, আর ও চাকু নিয়ে আর পেঁয়াজ কাটতে গেছে। এ দেখো এখানে হাত কেটে গেছিলো অল্প, আর অনেক রক্ত, মানে অনেক রক্ত দেখে বাচ্চা মানুষ তো অনেক চিৎকার করছিল। তারপরে ধুয়ে মুছে হ্যান্ডপ্লাস লাগিয়ে দিয়েছিলাম। তো ওটা ও দেখাচ্ছিল যে মা ভালো হয়ে গেছে। তারপরে আমরা সব ওপরের মোমবাতিগুলো ছিল জ্বালিয়ে দিয়েছি, মানে সম্পূর্ণ ঘরে। তো এখানে দুটো নিয়েছি, ওকে দিচ্ছি, তো ভয় পাচ্ছিল, তো সেই জন্য আমি ধরিয়ে দিলাম। আর ধোঁয়াটা না মানে ভেতরে গেলে, শরীরের ভেতরে গেলে মানে খুব কষ্ট হয়, যারা অসুস্থ তারাই জানে। এখানে আমি, মন, বিথি, আর এগুলো তাড়াতাড়ি করে শেষ হয়ে যাচ্ছে, কি বলবো। তো আমরা ছাদে এসেছিলাম, একটু কিছুক্ষণ ছাদে থাকার পরে আবার নিচে চলে আসলাম। আজকে আমাদের এই চলছে, উপরে যাচ্ছি, এবার নিচে যাচ্ছি, এবার ছাদে যাচ্ছি, এই করছি। তারপরে বাড়ির চার সাইডেই মোমবাতি লাগিয়েছিলাম। দ্বীপগুলো তো অতক্ষণ থাকে না, মাটির দ্বীপগুলো, তো মোমবাতি লাগিয়েছিলাম। এখন প্রায় 11:30 বাজে এরকম টাইম। দেখো নিশ্চয়ই যে বাচ্চাগুলো আছে, যে ওরা তো মানে সারা রাত্রি ধরে বাজি ফাটাচ্ছিল, সারা রাত্রি ধরে। আর একটা দিন তো কিছু বলারও থাকে না।
তো এখানে আমি মুন দুজন মিলে মোমবাতিগুলো সব কয়েকটা ধরিয়ে দিয়েছি, ধরিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর লাইটটা না অতটা বোঝা যাচ্ছে না, অন্ধকার থাকতো। এই যে দেখো এই লাইটটার জন্য বাড়ির লাইটগুলো বোঝা যাচ্ছে না, আমাদের এখানে সব ফিকে ফিকে হয়ে আছে, কারণ ও একাই 100। ওই যে সবাইকে দেখতে পাচ্ছ, ওরা সব কমিটির লোকগুলো, দাদারা, আর বরণ করার জন্য সবাই ওখানে বসেছিল মাকে বরণ করার জন্য। এই যে দেখো আমাদের ঘরের আমরা এটুকুই সাজিয়েছি। তারপরে ওরা বলছে যে আমাদের কিছু ছবি তুলে দাও মা। এরকম ওর পিসি দেখো না মোমবাতি লাগিয়ে দিয়েছে মেঝেতে। আর আমরা মাটির প্রদীপ বানাই তো বাড়িতে, মাটির কাঁচা মাটির প্রদীপ বানাই, ওগুলোই দিই, দাঁড়ে দাঁড়ে দিতে হয় সেই জন্য। তো এখানে আমরা বলছিলাম হ্যাপি দিওয়ালি বলছিলাম, দিদি তো অনেক আনন্দ হচ্ছিল, মনে একে একে ধরিয়ে দিচ্ছিল সব মোমবাতি দ্বীপগুলো। তো এগুলো রাখার কারণ আমাকে ব্লগ করতে ভালো লাগে, যে স্মৃতি হিসাবে থাকবে যখন ওরা বড় হয়ে যাবে, মানে এগুলো স্মৃতি হিসাবে থেকেই যায়। তো এখানে না নিভিয়ে যাচ্ছিল মোমবাতিগুলো, হাওয়া দিচ্ছিল হালকা, আর রোডের সাইডে তো বাড়িগুলো। তারপরে ওরকম করতে সকাল, এই যে দেখো সকাল হয়ে গেছে, পরিষ্কার সকাল। তবুও এখানে ভিড় কমেনি, কারণ এখনও পুজো হতেই আছে, রাত্রি 12টা থেকে পুজো হয়, সকাল হয়ে গেছে, দেখো পরিষ্কার হয়ে গেছে, তবু পুজো হচ্ছেই। বাড়ির কাজকর্ম সেরে তারপরে এটা হচ্ছে তারপরের দিন রাত্রে। এটা হচ্ছে পাগলি কালী মন্দির। তো এখানে এসে এটা তো মানে দিনে হয়, তো এখন সব শেষ হয়ে গেল পুজো, এখানে কোনো মূর্তি থাকে না, আর ওখানে তো যাওয়াই যাচ্ছে না, মানে এতটা মানে ভিড়, মন্দিরে যজ্ঞ ছিল। আর এখানে না আমরা দাঁড়িয়ে আছি, এখানের পাশেই ছেলেগুলো করছিল, বাজি ফাটাচ্ছিল অনেক, মানে কি বলবো বোমের মতন আওয়াজ হচ্ছিল, ডম ডম করে। যে এখানে বৌদি, তারপরে ভাস্তিগুলো, ওরা সবাই ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি একটু সাইডে সরে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। তো এই যে মা এখানে দাঁড়িয়ে আছে, বোনের অপেক্ষাতে আছি। বোন বলছে যে দাঁড়া, আমরাও মেলা আসছি। তো আমরা তাড়াতাড়ি বাবার বাড়ি চলে এসেছিলাম তারপরের দিন মেলা দেখার জন্য। আর এখানেও তো বাবা মা একা হয়ে যাচ্ছে, সেই জন্যই বাড়িতে সব গোছ গাছ করে খাওয়া দাওয়া করিয়ে তারপরে চলে আসি। তো এবার দেখছি যে এখানেও পাগলি কালীতেও অনেক মেলা বসেছে, এরকম মেলা আগে বসতো, কিন্তু এবার দেখছি অনেক দূর পর্যন্ত বসেছে, অনেক ভেতর অবধিও বসেছে। সেখানে কিছুই ভালো লাগছিল না, কারণ আজকে বাড়িতে অনেক কাজকর্ম হয়েছিল। তারপরে বিকালের সময় চলে এসেছিলাম বাবার বাড়ি। তো এখানে মেলা টেলা ঘুরে দেখছিলাম। সারাদিন তো এখানে পাই রাখা যায় না, দিনের সময় বেশি ভিড়, কারণ সবাই দূর দূর থেকে সবাই আসে, পুজো দিতে আসে। তো এখন আমরা অনেক রাত্রি করে গিয়েছিলাম, বাড়িতে কিছু কাজ ছিল। চলো ভিডিও তোমরা দেখতে থাকো। এখানে দেখো মাংস, পাঁঠার মাংস আর মুড়ি নিয়ে বসে আছি আমি। এটা হচ্ছে সকালের সময়, কষা কষা মাংস আর মুড়ি। তোমরা কারা কারা পাঁঠার মাংস খেতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে।